সার্জিং প্রাইস, লেখা ডক্টর দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়, আমি ডক্টর সুমিত বন্দ্যোপাধ্যায়। সার্জিং প্রাইসিং কথাটা শুনলে আজকাল আর অবাক হই না। বৃষ্টি পড়ছে, ক্যাব ফেয়ার দ্বিগুণ, পুজো, ফ্লাইট টিকিট 3 গুণ, উইকেন্ড, হোটেল রেট বেড়ে গেল, ফেস্টিভ্যাল, রেস্টুরেন্টের ওয়েটিং প্রাইসিং দুটোই আলাদা, লেট নাইট এমার্জেন্সি প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, লকস্মিথ, এক্সট্রা চার্জ। কেউ এটাকে আনএথিক্যাল বলে না, সবাই বলে ডিমান্ড যেমন প্রাইস সেরকম। কিন্তু মজার ব্যাপারটা অন্য জায়গায়। যেই পেশাটা ডাক্তারদের, সেখানে হঠাৎ ইকুয়েশনটা বদলে যায়। আপনি তো ডাক্তার, সেবা করবেন। বাহ, একজন মানুষ কষ্টে আছে, এক্সট্রা ফি নেবেন কি করে? ডাক্তার, এটা তো ধর্ম। শুনতে না খুব ভালো লাগে, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যে সমাজে উবেরের সার্চ প্রাইসিং বোঝে, যে সমাজ এয়ারলাইনের ডাইনামিক প্রাইসিং বোঝে, লয়ারের কেস কমপ্লেক্সিটি ফি বোঝে, আর্কিটেক্টের কনসালটেশন ফি বোঝে, সেই সমাজই কেন মনে করে একজন চিকিৎসকের সময়, দক্ষতা, অভিজ্ঞতা আর মানসিক শ্রমের মূল্য সব পরিস্থিতিতে একই হওয়া উচিত? একটু অদ্ভুত না? একজন রোগী 10 মিনিট কথা বলুন বা 50 মিনিট, বেশিরভাগ ক্ষেত্রেই কনসালটেশন ফি কিন্তু একই। আচ্ছা, একজন লয়ার কি সব ধরনের কেসের জন্য একই পারিশ্রমিক নেন? দুপুরে এমার্জেন্সি আসুক বা রাত 2টোয়, চিকিৎসকের কাছে প্রফেশনাল রেসপন্সিবিলিটি কিন্তু একই থাকে। কেউ অসুস্থ বলেই তো আমরা কাজ থামিয়ে উঠে যাই, রাত জাগি, ছুটি বাতিল করি, পরিবারের সঙ্গে সময় ছেড়ে দিই। এক্সট্রা চার্জের জন্য নয়, কিন্তু প্রফেশনাল কমিটমেন্টের জন্য। শুধু আউটকাম যদি প্রত্যাশার মতো না হয়, তখন সেবার কথাটা আর মনে থাকে না। শুরু হয় অ্যাকাউন্টেবিলিটি, লিটিগেশন, নেগলিজেন্স, এইসব প্রশ্ন। অর্থাৎ ফলটা চাই বেস্ট, কিন্তু এক্সপেকটেশন হলো ডাক্তারদের কোনো চাহিদা থাকবে না, তারা সব সাধু সন্তের দল। এটাই হচ্ছে আয়রনি। আমি কিন্তু সার্চ প্রাইসিংয়ের পক্ষে নই, আমি শুধু প্রফেশনাল রেসপেক্টের পক্ষে। চিকিৎসা জিনিসটা অবশ্যই মানবিক, এমপ্যাথি ছাড়া ভালো ডাক্তার হওয়া যায় না। কিন্তু মানবিক হওয়া আর নিজের প্রফেশনের মূল্য অস্বীকার করা দুটো কিন্তু এক জিনিস নয়। দায়িত্ব আছে, পেশাদারিত্বও কিন্তু আছে। ডক্টর মানে কিন্তু ভগবান নন, ডক্টর মানে শ্রমিক নন, ডক্টর মানে ভাবলেশহীন রোবট নন। তিনি একজন ট্রেন্ড প্রফেশনাল, কিন্তু দিনের শেষে তিনি একজন মানুষ, যার পরিবার আছে, ক্লান্তি আছে, ভুল হওয়ার ভয় আছে, বার্ন আউট আছে, এবং সবচেয়ে বড় কথা, তার কিন্তু সময়েরও মূল্য আছে। একটা সুস্থ হেলথ কেয়ার সিস্টেম শুধু ভালো ডাক্তার দিয়ে কিন্তু তৈরি হয় না, তৈরি হয় এমন এক সমাজ দিয়ে, যে সমাজ চিকিৎসকদের কাছ থেকে মানবিকতা যেমন প্রত্যাশা করে, তেমনি তার পেশাদারিত্ব, সময় এবং মর্যাদাকেও সম্মান করতে শেখে।